আমি এটা পড়তে পড়তে কালকে আমার যেটা মনে হয়েছে যে আমরা যে হ্যাপি থাকতেছি, আমরা যে রাত্রে শান্তিতে ঘুমাইতেছি, আমরা যে নির্বিকার থাকতেছি, আমরা যে কমপ্লেসেন্ট পরিতৃপ্ত আছি, এটি একটা ব্যাড নিউজ, কিন্তু বিরাট ব্যাড নিউজ। আপনার চারিদিকে যা চলতেছে, যার ভিতর আপনি আসেন। ফর এক্সাম্পল, এই রাস্তাটায় যারা থাকেন তারা যে এই রাত্রেবেলা মেয়েরা বিড়ি টানতেছে, এটা দেখা যে আপনি শান্তিতে ঘুমান, আপনি মনে করেন যে আপনার গায়ে এটার আঁচড় লাগবে না, আমার বউ পর্দা করে, আমার মেয়ে পর্দা করে এসসিটিতে যায়, এটা মনে করে কোনো কারণ নাই। জাস্ট ম্যাটার অফ সেকেন্ডস আপনার ঘরেও এটা ছড়াইতে পারে। এরকম বহু আমরা দেখছি। উনি আমেরিকায় যেখানে থাকতেন, ওনার নেইবার ছিল পাকিস্তানি অরিজিনের বা ইন্ডিয়ান অরিজিনের মুসলিম ফ্যামিলি, একেবারে হিজাব নেকাব মেয়ে দেয় সব কিছু। মেয়ে যেদিন 18 বছর হয়েছে সেদিনই সে বলছে আমি চললাম, বইলা গিয়া এই পাশেই একটা ফ্ল্যাটে তার বয়ফ্রেন্ডে নিয়ে গিয়ে ওইখানে উঠছে গিয়ে। উনি এইটা দেখে তাড়াতাড়ি, ওনার 3টা মেয়ে, তাড়াতাড়ি উনি সৌদি আরবে হিজরত করছেন। যে এই যদি হয় অবস্থা, আমি তো এদেরকে সবসময় হিজাব নেকাবেই দেখছি, আমি তো মনে করছি তারা প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলি, কিন্তু মেয়ে 18 বছর হয়েছে, 18 বছর একদিনে সে বাইরে গিয়ে উল্টা আশেপাশে উল্টা দিকের কোনো একটা অ্যাপার্টমেন্টে উঠছে বয়ফ্রেন্ডকে নিয়ে, সে এখন তার সাথে থাকবে। তার মানে জাস্ট এইটুকুর জন্যই সে ওয়েট করতেছিল যে 18 বছর বয়সটা হবে। সো আপনাদেরও চিন্তা করা উচিত যে আপনাদের চারিদিকে থিংস আর নট ওকে। আমরা মনে করতেছি যে যদি কোরআন সত্যি হয় তাহলে তো হইল, আর যদি না হয় তাহলে আমি কি মিসটা করলাম জীবনে। সিনেমা দেখলাম না, নাটক দেখলাম না, গান শুনলাম না, দোস্তানদের সাথে ঘুরলাম না, ফুতে বৈশা চা খেলাম না, অথবা রাত্রে বিড়ি টানলাম না, মানে যে যার লেভেলে চিন্তা করতেছে, তাই না? কোরআন সত্যি লাগছে, ঠিক আছে, মানে কিন্তু যে প্র্যাকটিসিংদের কথা আমি বলতেছি, যারা প্র্যাকটিসিং সব কিছু মেনে চলতেছেন তাদের কথা বলতেছি, তাদের মনে হয়তো ওয়ান্স ইন এ ওয়াইল এই কথাটা আসে যে জীবনটা তো কিছু না করেই কাটায় দিলাম, তাই না? আসুন আমরা কোরআনের উপর আমাদের বিশ্বাসের অবস্থাটা পরীক্ষা করে দেখি। এটা কোরআন অধ্যয়নের সঠিক পন্থা বইটার নাম, তার একটা প্যাসেজ। আমরা ঘোষণা করি যে কোরআন হচ্ছে ঐশী বাণী, আর বাস্তবিকই সর্বশক্তিমানের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে তিনি আমাদের তাদের অন্তর্ভুক্ত করেছেন যারা তার কিতাব সম্পর্কে এই বিশ্বাস পোষণ করে। শুকরিয়া করা উচিত যে আমরা বর্ন মুসলিম মানে একটা রেস, ধরেন 100 মিটার রেসে আপনাকে 50 মিটারের লাইনে দাঁড় করাই দিছে, কেউ 50 মিটার সামনে নিয়ে দাঁড় করাই দিছে। বর্ন মুসলিম হওয়া মানে তাই। ধরেন আমরা নরওয়েতে বা সুইডেনে জন্মগ্রহণ করছি, মানে একটা ইসলামের কথা শুনতে হয়তো আমাদের 40 বছর বয়স হয়ে যেত। ইসলাম বলে একটা রিলিজিয়ন আছে বা কোরআন বলে একটা জিনিস আছে, এটা শুনতেই তো সেখানে আমরা অটোমেটিক্যালি হয়ে গেছি। এটাতে শুকরিয়া করার একটা বিগেস্ট গিফট আল্লাহ, যে আমরা একটা মুসলিম ফ্যামিলিতে জন্মাইছি। মুসলিম হয়েছে কিনা সেটা আলাদা একটা কথা, মুসলিম তো ইন্ডিভিজুয়ালি হইতে হবে সবাইকে, ফ্যামিলিতে জন্মাইছেন দিকে অটোমেটিক্যালি মুসলিম এটা ভাবার কোনো কারণ নাই। তো উনি এই পর্যন্ত আসছেন, এসব বলতেছেন যে শুকরিয়া করার কথা, কিন্তু আমাদের বেশিরভাগই ভিতরে ভিতরে নিশ্চিত নই যে এটা আল্লাহর কথা। ইট ইজ ভেরি ট্রু। কিন্তু বেশিরভাগ ইভেন আমাদের কমিউনিটিতেও মানুষের ভিতরে অনেক সংশয় আছে, অনেক প্রশ্ন আছে, সেগুলো নিরসন করা উচিত। এবং সেগুলো নিরসন করতে হইলেই বেসিক জিনিস থেকে শুরু করা উচিত। সেগুলো নিরসন মানে ত্রুটিটা কোথায়, একদম বেসিকে কিন্তু ত্রুটি। আচ্ছা, আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিকর্তার কাছ থেকে নেমে আসা ওয়াহি, আমরা কিন্তু এটাতে 100% কনভিন্সড না, অনেকেই না, হয়তো এখানে হয়তো যারা আছেন তারা, কিন্তু অনেকেই না। কোরআন থেকে আমাদের দূরত্ব এবং এর প্রতি আমাদের নির্বিকার ভাবের এটাই হচ্ছে সত্যিকার কারণ। আমাদের দূরত্ব এবং আমরা যে নির্বিকার, কোরআন থেকে দূরত্ব একটা, আর নির্বিকার বললাম অর্থাৎ পড়লাম কিন্তু সেটার কোনো এফেক্ট নাই। ধরেন সুদ, মিউজিক, জিনা বা যা জিনাতে নিয়ে যায়, কতবার কত জায়গায় আসে, কিন্তু আমরা নির্বিকার। তারপরে আমরা ডে এন্ড আউট, ওয়ালাইকুম সালাম, তারপর আমরা ডে এন্ড আউট এইগুলোর ভিতরেই থাকতেছি, এই সমাজের ভিতরে। আমি এটা পড়তে পড়তে কালকে আমার যেটা মনে হয়েছে যে আমরা যে হ্যাপি থাকতেছি, আমরা যে রাত্রে শান্তিতে ঘুমাইতেছি, আমরা যে নির্বিকার থাকতেছি, আমরা যে কমপ্লেসেন্ট পরিতৃপ্ত আছি, এটি একটা ব্যাড নিউজ, কিন্তু বিরাট ব্যাড নিউজ। আপনার চারিদিকে যা চলতেছে, যার ভিতর আপনি আসেন। ফর এক্সাম্পল, এই রাস্তাটায় যারা থাকেন তারা যে এই রাত্রেবেলা মেয়েরা বিড়ি টানতেছে, এটা দেখা যে আপনি শান্তিতে ঘুমান, আপনি মনে করেন যে আপনার গায়ে এটার আঁচড় লাগবে না, আমার বউ পর্দা করে, আমার মেয়ে পর্দা করে এসসিটিতে যায়, এটা মনে করে কোনো কারণ নাই। জাস্ট ম্যাটার অফ সেকেন্ডস আপনার ঘরেও এটা ছড়াইতে পারে। এরকম বহু আমরা দেখছি। ওই যে ওনার নাম হচ্ছে ডক্টর লরেন্স ব্রাউন।
উনি আমেরিকা থেকে তখন এসে হিজরত করছেন, সৌদি আরব চলে গেছেন। তো উনি আমেরিকা যেখানে থাকতেন ওনার নেইবার ছিল পাকিস্তানি অরিজিনের বা ইন্ডিয়ান অরিজিনের মুসলিম ফ্যামিলি, একেবারে হিজাব নেকাব মেয়ে দেয় সব কিছু। মেয়ে যেদিন 18 বছর হয়েছে সেদিনই সে বলছে আমি চললাম, বইলা গিয়া এই পাশেই একটা ফ্ল্যাটে তার বয়ফ্রেন্ডে নিয়ে গিয়ে ওইখানে উঠছে গিয়ে। উনি এইটা দেখে তাড়াতাড়ি ওনার 3টা মেয়ে তাড়াতাড়ি উনি সৌদি আরবে হিজরত করছেন। যে এই যদি হয় অবস্থা, আমি তো এদেরকে সবসময় হিজাব নেকাবেই দেখছি, আমি তো মনে করছি তারা প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলি। কিন্তু মেয়ে 18 বছর হয়েছে, 18 বছর একদিনে সে বাইরে গিয়ে উল্টা আশেপাশে উল্টা দিকে কোনো একটা অ্যাপার্টমেন্টে উঠছে বয়ফ্রেন্ডকে নিয়ে, সে এখন তার সাথে থাকবে। তার মানে জাস্ট এইটুকুর জন্যই সে ওয়েট করতেছিল যে 18 বছর বয়সটা হবে। সো আপনাদেরও চিন্তা করা উচিত যে আপনাদের চারিদিকে থিংস আর নট ওকে, এবং আমরা যে ঘুমাইতেছি, আমরা যে হাসতেছি, আমরা যে লাইফ এনজয় করতেছি, এইটাই একটা যে আমরা আসলে রিয়েলাইজ, মানে আমাদের খারাপ লাগে না মানেই তো আমরা বুঝি না যে খারাপ লাগার কি আছে। তখন আমি ওনাদেরকে, যাদের সাথে কালকে হালাকা ছিল, তাদের বললাম যে আমি 94 সালে হজ করছি, 98 সালে আমি একটা বই পড়ছি, যে বইটা পড়ার পরে আজ পর্যন্ত আমি আর কোনোদিন সুখী হইতে পারি নাই। আমি লাইফ এনজয় করি না, কিন্তু রিয়েল সেন্স আমি লাইফ এনজয় করি না, আমি মনে করি না থিংস আর ওকে। ওই বইতে উনি বলছেন যে সমগ্র মুসলিম ওয়ার্ল্ডের কথা বলছেন, যে সমগ্র মুসলিম ওয়ার্ল্ডের 4টা সিস্টেম উনি আলোচনা করছেন, লিগ্যাল সিস্টেম, ফাইন্যান্সিয়াল সিস্টেম, এডুকেশন এবং মেডিকেল সিস্টেম। বলছেন যে অ্যাবসোলুটলি কুফরের উপর বেসড, বাই দ্য কুফার, অফ দ্য কুফার, ফর দ্য কুফার। উনি প্রমাণ করে দিয়েছেন পুরো বইটাতে। দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট বইটা আপনাদেরকে অনেকবার বলছি, এই বইয়ের কথা। কঠিন বই, একটু ইংরেজিতেই পড়া উচিত, ইংরেজিতেই পড়ার চেষ্টা করেন যাদের এক্সেস আছে। তো ওই বইটা পড়ার পরে আজ পর্যন্ত আমি সুখী। এক্স্যাক্টলি তাই, কিন্তু আপনি তাকায় দেখেন মানে কি চলতেছে আমাদের চারপাশে। এইটাতে যদি আমরা সুখী থাকি, আমরা যদি আনন্দ করি, আমরা যদি পিকনিক করি, হ্যাঁ ওই পিকনিক আমরা যেটা গেছি, আমরা হয়তো নিজেদেরকে 1900 সামথিং গেছি আমরা। এইভাবে আমরা কোনোদিন আমাদেরকে দেখার কোনো স্কোপ নাই আমাদের। আমরা তো কোনো ভিলেজে থাকি না, আমরা তো কোনোদিন নিজস্ব গ্রামে থাকি না বা নিজস্ব শহরে থাকি না, বা আছে না কতগুলো জায়গা আছে যেখানে মানুষ, ধরেন ইভেন বসুন্ধরার ভিতরে যারা থাকে তারাও আহমদ আকবর সোবহানের প্রজা সবাই, এই সেন্সে তারা একটা ইউনিটি আছে তাদের ভিতরে, কমন থিং আছে। তার নিজস্ব গভর্নমেন্টের মতো না, এখানে নিজস্ব পুলিশ আছে, নিজস্ব ট্রাফিক আছে, নিজস্ব গার্ড আছে, নিজস্ব নিয়মকানুন আছে এখানে। তো তাদেরও একটা কমন গ্রাউন্ড আছে, তাদের একটা কমিউনিটি বলতে পারেন। ওই সেন্সে তো আমাদের কোনো কমিউনিটি নাই। সুতরাং আমরা গেছি, আচ্ছা ঠিক আছে, একটা কমিউনিটি ফিলিং আনার জন্য। কিন্তু যারা এখানে কমপ্লেসেন্ট, যারা এখানে মানে সুখী, এবং যারা মনে করতেছে আমরা ভালোই আছি, আমাদের নিশ্চয়ই সমস্যা আছে। আমরা দেখতেছি না যে আমাদের চারিদিকে কি চলতেছে। এগুলো দেখে তো আমাদের সুখী থাকার কোনো কারণ নাই, বা কমপ্লেসেন্ট হওয়ার কোনো কারণ নেই। এই রুটটার কথা আমি বললাম যে আপনাদের কারো তো নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই আগুন আপনার ঘরে ছড়াইতে পারে যে কোনো দিন। এবং একদিন আপনার 18 বছরের মেয়ে বলতে পারে আব্বা আমি চললাম, বলতেই পারে, ওয়াই নট। আরেকজন বললে, এরা যে বাইরে হইতেছে রাত্রে 1টার সময় বিড়ি খাইতেছে, এটা আমি এটা নিয়ে দেখছি, কোথাও লেখালেখি দেখছি। এটার পিছনে একটা কি বিদ্রোহ, দ্রোহ। আই ক্যান ডু ইট, আমি বাইরে হইতে পারি, আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি কেয়ার করি না সমাজ কি বললো, আমি কেয়ার করি না বাবা কি বললো, এই তো ব্যাপারটা। তো এইটা ছড়াইতে তো বেশি কিছু লাগে না। এমনকি সাধারণ আত্মবিশ্লেষণ ও আত্মপরীক্ষাও এটা প্রমাণ করে যে আমাদের অন্তরসমূহ কোরআনের সত্যিকার বিশ্বাস বিবর্জিত, এবং সত্যিকার বিশ্বাসের আবাসের পরিবর্তে আমাদের অন্তরসমূহ সন্দেহ সংশয়ের আবাসস্থল। আমরা মনে করতেছি যে যদি কোরআন সত্যি হয় তাহলে তো হইল, আর যদি না হয় তাহলে আমি কি মিসটা করলাম জীবনে। সিনেমা দেখলাম না, নাটক দেখলাম না, গান শুনলাম না, দোস্তাইনদের সাথে ঘুরলাম না, ফুতে বৈশা চা খেলাম না, অথবা রাত্রে বিড়ি টানলাম না, মানে যে যার লেভেলে চিন্তা করতেছে, তাই না? কোরআন সত্যি লাগছে ঠিক আছে, মানে কিন্তু যে প্র্যাকটিসিংদের কথা আমি বলতেছি, যারা প্র্যাকটিসিং সব কিছু মেনে চলতেছেন তাদের কথা বলতেছি। তাদের মনে হয়তো ওয়ান্স ইন এ ওয়াইল এই কথাটা আসে যে জীবনটা তো কিছু না করেই কাটায় দিলাম, তাই না? তো এটা খুব খুব ডায়ার একটা সিচুয়েশন। ইমানের এই ঘাটতির জন্যই কোরআনের প্রতি আমাদের হৃদয়ে আমরা শ্রদ্ধাবোধ খুঁজে পাই না, কোনো শ্রদ্ধাবোধ নাই। শ্রদ্ধাবোধ বলতে ওই গিলাফ দেয়া তাকে উঠানো শ্রদ্ধাবোধ না, মানে যেটাকে আমরা বলি, আমরা যে পড়তেছি একটা জিনিস, কোরআন যখন একটা কিছু বলতেছে ডু ইট অথবা ডু নট ডু ইট, যে এফেক্ট হওয়ার কথা ছিল, যে সূরা নাজমের যে আয়াতটাতে সিজদার কথা আছে, কাফেররা এমনভাবে এটা তেলাওয়াত এমনভাবে করছে যে কাফেররা ভয়ে সিজদায় চলে গেছে, তারপরে তারা চিন্তা করছে এটা কি করলাম, বুঝছেন তো? আমাদের ভিতরে সেটাও আসে না, সেটাও নাই আমাদের ভিতরে। শ্রদ্ধাবোধ খুঁজে পাই না, না তো আমরা তা পড়ার কোনো প্রবণতা লক্ষ্য করি।
তেমনি পড়া যখন আমরা বলতেছি আমরা কিন্তু রিসাইট করা বোঝাচ্ছি না। বারবার আমরা এই বইটা যখন এই বইটার হালাকা আপনাদের সাথে আমি করি নাই, অন্যদের সাথে করতেছি এখন, গতকাল রাত্রে ছিল। তো আমরা বলছি যে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, পড়া ঠিক বলি নাই, আমরা জাস্ট রিসাইট বলি নাই। অধ্যয়ন মানে হচ্ছে তাদাব্বুর, তাফাক্কার সহকারে, চিন্তা সহকারে চিন্তা ভাবনা করবেন, অর্থ বুঝবেন, জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন, সেই সব জিনিসগুলো আমরা বোঝাইছি। যাই হোক, তেমনি আমরা এর অর্থ নিয়ে ভাবনা চিন্তা, এই ডক্টর ইসরাত আহমেদের কথা চলতেছে এখনো, তেমনি আমরা এর অর্থ নিয়ে ভাবনা চিন্তা করারও কোনো উৎসাহ বোধ করি না, অথবা দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডে এই থেকে দিক নির্দেশনা গ্রহণ করারও চিন্তা করি না। যতক্ষণ পর্যন্ত আমরা এই ভয়ঙ্কর ঘাটতি পূরণ না করি, ততক্ষণ পর্যন্ত আমরা যতই ধর্মীয় বিদ্যা শিক্ষা লাভ করি না কেন, তাতে কোনো কাজ হবার নয়। এইটা হচ্ছে কথা আর কি। খুব সুন্দর প্যাসেজ, এই জন্য আমি আপনাদের সাথে রিলেভেন্ট ওইভাবে না, কিন্তু কেন আমরা ঘুরে ফিরে একই কথা বলি, একই লাইনে আমরা কিন্তু করি। মেইনলি আমরা বিশ্বাসের ব্যাপারগুলোকে হাইলাইট করার চেষ্টা করি, আকীদার ব্যাপারগুলোকে, কারণ বিশ্বাস অনুযায়ী কাজ করে প্রতিটি মানুষ। এটা একটা জাস্ট ফর্মুলা, যেখানে যে কাজ করতেছে, আপনার যেখানে বিশ্বাস, যাতে বিশ্বাস আপনি সেই কাজটা করেন। আপনারা যারা অনেক কষ্ট করে হয়তো হজে যাচ্ছেন, হয়তো একেবারে সব কিছু সাফ করে নিয়ে যাচ্ছেন, এরকমও চিনি আমি। সব কিছু সাফ, মানে যা সেভিং ছিল সব সাফ। আইসা নেক্সট দিন থেকে চিন্তা করতে হবে যে এখন থেকে আবার নতুন করে এক পয়সা করে জমাইতে হবে, যদি সেভিং মনে করেন। কেন? আপনি বিশ্বাস করতেছেন যে ওইটা ওয়ার্থ বা ওইটা বেশি প্রয়োজনীয় দেন পয়সাটা ব্যাংকে রাখা, তাই না? তো মানুষ প্রত্যেকটা কাজ বিশ্বাস অনুযায়ী করে। এই জন্য আমরা কিন্তু বিশ্বাসের উপর ব্যাংক করি, বা সবসময় বিশ্বাসের কথাটা বারবার বলতে থাকি। আপনাদের কাছে হয়তো বিরক্ত লাগতে পারে যে একই কথা প্রায় বলে সবসময়, কিন্তু এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা ঠিক হলে বাকিটা ঠিক হবে। এবং এটা গতকাল ঠিক ছিল বলে আজকে ঠিক আছে এমন কোনো কথা নেই, অথবা আজকে অঠিক আছে বলে আগামীকাল ঠিক হবে না এমনও কোনো কথা নেই। এই জন্যই কিন্তু আমরা বারবার এটা বলি।